তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই কন্ঠে হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। রোববার স্পেশাল দিন, থাকবো স্পেশাল কিছু মানুষের সঙ্গে, কিছু খুদে খুদে স্পেশাল মানুষের সঙ্গে। রোববার ছুটির দিন, থাকবো ছোটদের সঙ্গে, কারণ আজ ওদের ছুটি। জমজমাট রোববারে আজ উচ্ছে, বেগুন, পটল, মূলো একসঙ্গে রান্না করে। রোববারের স্পেশাল মেনু নিয়ে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, আহা মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হাততালি। এই বাচ্চাদের মধ্যে শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে কে বলুন তো? এইটা। আচ্ছা, কার কোন ক্লাস হবে এই পরীক্ষার শেষে এই কথাটা না জিজ্ঞাসা করাই ভালো, কারণ তপদ্যুতি প্রবলেমে পড়ে যাবে। কারণ তপদ্যুতির কোন ক্লাস হবে ও খুব শিওরলি বলতে পারছে না, কারণ উঠবে কি না সন্দেহ আর কি। তবু তুই কোন ক্লাসে এক্সপেক্ট করছিস যে যাবিস? আমি এখন 5-এ। এখন 5-এ মানে 6-এ যাবি? না, 5-এ যাব। বাহ, এইদিকে যাওয়া যাক। এই পেঁচা, মা লক্ষ্মীর পেঁচা রয়েছে আজকে আমাদের সঙ্গে। আচ্ছা, এই যে পেঁচার ভূমিকায় তোমাকে দেখছি আমরা, তোমার কেমন লাগছে পেঁচা সাজতে? আমার দারুণ লাগছে। এইবার আপনারা তো জানেনই, টাইমিং বলে দাও কটার সময় হয়? রোজ আপনারা দেখবেন সোম থেকে শনি এসো মা লক্ষ্মী সন্ধ্যে 6টায়। এইবার শিংটা লুকিয়ে রেখেছে কোথায় দেখি? একজনের তো শিং ছিল, সে শিংটা টুক করে কেটে চলে এসছে আজকে ছোটদের সঙ্গে। এই ছোটটি, তুমি কোন ক্লাসে উঠছো? এখন আমার ক্লাস 9, এক্সাম হলে 10 হবে। দেখলি কি শিখলি? যে এক্সাম হলে 10 নাও হতে পারে, তাই জন্য কি সুন্দর গুছিয়ে বললো এক্সাম রেজাল্ট বেরোলে তবে 10 হবে আর কি, আগেই কেউ 10 বলে দেয় না। আমার রেজাল্ট বেরিয়ে গেছে। ও তাই? কনগ্রাচুলেশনস। সেই আনন্দে একটুখানি টফি খাওয়া হয়ে যাক। এই নিন, আপনি সবার মধ্যে বিতরণ করে দিন। উঠুন, একটু গাত্রোত্থান করুন। শিং ভেঙে বাছুরের দলে কে? এই যে, তো ওকে একটা পানিশমেন্ট দিতে হবে তো? খাবার লোভে চলে এসছে, ওকে আজকে আমাকে রান্নায় অ্যাসিস্ট করতে হবে। রাজি? একদম। উচ্ছে, বেগুন, পটল, মূলো নয়, তৈরি হবে মাটন আর ফিশের একটা আইটেম। চলুন শুরু করে দিই রোববারের স্পেশাল মেনু। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি রোববারের স্পেশাল মেনু, কো-পাওয়ার্ড বাই স্কচ ব্রাইট লম্বা চলে। আচ্ছা, এখন কি চলবে এখানে? মাছ, ফিশের একটা আইটেম হবে সকলের জন্য বলে দিই, এবং তৈরি হচ্ছে ফিশ কিশমিশ। আগে একটু তেল গরম বসিয়ে দিই, কেমন? সাদা তেল। তারপর যতক্ষণ তেল গরম হবে তুই উপকরণগুলো বল। সাদা তেল একটু গরম করতে দিলাম, খুব বেশি দরকার নেই। বল কি কি আছে? এখানে মাছ আছে, মাছটা লেবু আর নুন মেশানো আছে, মাখানো। তারপরে কর্নফ্লাওয়ার আছে, তারপরে ডিম আছে, পেঁয়াজ বাটা আছে, গোলমরিচ গুঁড়ো আছে, কিশমিশ আছে, টমেটো কুচি করা আছে, পেঁয়াজ কুচি আছে, আর নুন আছে, লেবুর রস আছে, লঙ্কা আছে, চিনি আছে, রসুন বাটা আছে। এইগুলো বলতো কি? এটা তো গোলমরিচ জানি না, ওটা এলাচ গুঁড়ো, লবঙ্গ। লবঙ্গ। এটা আদা বাটা। এই রান্না আদা বাটা লাগে না। ফিশ কিশমিশ যখন, ওটা হচ্ছে কিশমিশ বাটা। প্রথমে আমরা যেটা করব, একটু কর্নফ্লাওয়ার নেব, ঠিক আছে? নুনটা একটু দে, একটু গোলমরিচ দে,
বাটিটা কি সুন্দর। সুন্দর। পদ্ধতি কি করছে না? চুপ করে বসে থাকবি। এবার একটুখানি আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আগে এটা মিশিয়ে নিই একটু। নুন দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ডিমটা আগে একটুখানি গুলে নিব, সব জায়গায় সমানভাবে যাবে, মেশাতেও সুবিধা হবে। ডিমটা দিয়ে দিলাম। আচ্ছা, তুই যে আমার দুর্গা করছিস, কিরম লাগছে? আমার দুর্গা করতে খুব ভালো লাগছে। ওখানে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে মিমি। হ্যাঁ, খুব সুন্দর একটা মেয়ে মিমি। আমার খুব ভালো লাগছে ক্যারেক্টারটা করতে। কিরকম মিমি? কিরকম সুন্দর মানে? তুইও তো ভালো, তোর থেকে আলাদা কিস? না, মিমি একটু বেশি ভালো, কারণ মিমির সাথে মিমির 3টে খুব সুন্দর সুন্দর দিদি আছে। তুই কুশলদার মেয়ে না? হ্যাঁ। মিমির দিদি। আচ্ছা, এর মধ্যে রাগ করিস না, একটু পাতিলেবুর রস দিবি বাবা? হ্যাঁ। ওই চামচটা দিয়ে দিয়ে দে। হ্যাঁ, তারপর বল মিমির সম্পর্কে শুনি। মিমির 3টে দিদি আছে, রিয়াদি, পূজাদি আর নেহাদি। আর আমাদের যখন সিন চলে তখন অনেক সময় পারি না। হ্যাঁ, একটুখানি কর্নফ্লাওয়ার দে না রে, 1 চামচ। তখন না মন্টু আঙ্কেল এত সুন্দর করে হাসায় যে সবকিছু আবার মনে পড়ে যায়। তাই? হ্যাঁ। বাহ, আমরা খুব মজা করি। এইবার দেখ, তুই মাছটা এর মধ্যে দিয়ে দিবি, কেমন? আমি বললেই রেডি থাক নিয়ে। দিয়ে দে, দিয়ে দে, সব শুদ্ধ। এইবার একটু হাত লাগাতেই হচ্ছে। করি? ও বাবা, আমরা এগুলো ফ্রাই করতে দেবো। আচ্ছা, এই যে পেঁচা ওখানে বসে রয়েছে, পেঁচা তো ওখানে চুপচাপ বসে থাকে না বাবা, শুটিংয়ে কত কথা বলে। তো পেঁচার একটা ডায়লগ শুনতে শুনতে আমরা ব্রেকে যাই। মা, ওইদিকে যেও না মা, তুমি পড়ে যাবে। মা, তুমি জলে ভেসে যাবে। মা, ভেসে যাচ্ছি না, কেউ কোথাও যাচ্ছি না, ফিরে আসছি এই উচ্ছে, ঝিঙে, পটল, আলু সব নিয়ে, আর সঙ্গে অবশ্যই মাছ আর মাংস নিয়ে। আমার যেটা করতে হবে, আমি একটু সাদা তেল গরম বসাচ্ছি, কেমন? আচ্ছা, এবার এর মধ্যে কি দেবো বলতো? প্রথমে তোর কোনটা মনে হচ্ছে দিতে ইচ্ছে করছে বল। পেঁয়াজ বাটা। গুড, দাও পেঁয়াজ বাটা দাও। পেঁয়াজ বাটা দিলুম, ঠিক আছে। এটা না খুব বেশি কিছু মশলা লাগে না, মানে বেশি বেশি মশলা লাগে না। রসুন বাটাটা দে। যা, থ্যাংক ইউ। আর বারবার থ্যাংক ইউ বলতে পারবো না। আমিও একবারই বলে দিলাম ওয়েলকাম। এবার আমরা এটাকে মিক্স করব, কেমন? এই কে ঝাল খায় হাত তোলো। কে কাঁচা লঙ্কা? বাবা, দুজনেই ঝাল। বাহ, তাহলে একটা কাজ করি, লঙ্কাটা দিয়ে দিই। চেরা কাঁচা লঙ্কা দিচ্ছে। আপনার বাচ্চা যদি ঝাল বেশি পছন্দ না করে, দেওয়ার দরকার নেই, গোলমরিচ আছে তো। এবার দেব ওই পেঁয়াজটা। এর মধ্যে কিন্তু কোনো সস টস লাগছে না। তোমাদের যদি ভালো লাগে তোমরা সস দিয়েও খেতে পারো, তাতে কি হবে, কিশমিশের গন্ধটা চলে। কে আমার কথা শুনছেই না, আমি খেলবো না। দীপান্বিতা, হয়ে যাক একটা ছোট্ট ছড়া। সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। আমি জানতাম এই পেঁচাকে ও ঠিক খুঁজে বার করবে। তোমারও একটি পেঁচা জুটবে খুব শিগগিরই, দাঁড়াও দেখা যাক মা লক্ষ্মীতে পেঁচা আসে কিনা। আমরা এখন টমেটোটা দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তপদ্যুতি একটা কবিতা জানে না, কি আশ্চর্য। আরে, তুমি তপদ্যুতিকে কবিতা কেন বলতে বলছো? একটা জোকস বলতে বলো না। জোক? হ্যাঁ। কেউ জানিস? হ্যাঁ। তাহলে শোনো। আচ্ছা বলো তো আন্টি, আমাদের বাবা মারা আমাদের কি বলতো? কি বলতো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরে দাদার মরমরিটা ঠাকুর দাদার বউ। একদম। আর এখন আমরা কি বলি জানো? কি বলো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, দাদুরটাকে লেখা আছে मैंने प्यार किया। কি জিনিস, বড় হয়ে ডাকাত হবি, ডাকাত। এবার একটা জিনিস করি, টমেটোটা দিয়ে দিয়েছি, এবার রান্নাটা চটপট করি, আমরা অনেক অনেক খিদে পেয়ে গেছে। আর কি বাকি রয়েছে রে? লেবুর রস দে। লেবুর রস দিয়েছি এর মধ্যে? না। দিয়ে দে, একটু দিয়ে দিই। একটু গোলমরিচ দেবো, দিয়ে দে। গোলমরিচ একদম সামান্য। ঠিক খাচ্ছিস? বাহ, খা, তোর ইচ্ছে তুইও খা না। গোলমরিচ
আর নুন দেবে না? হ্যাঁ দে, এত বক বক করছিস তোর, আমি তো ভুলেই যাচ্ছি সব। নুন, একটু নুন, একটু চিনি দে, চিনি জাস্ট ব্যালেন্স করার জন্য। আর কিশমিশটা দিয়ে দে। এবার কিশমিশ দিয়ে দিলাম। আর কি বাকি রয়েছে? কিশমিশ বাটা দিয়ে দে। আহা, এটা খেতে হবে না? দেখেই তো খিদে পাচ্ছে। মাছটা দিলুম, দিয়ে আমরা এলাচ গুঁড়ো দিলুম। ঠিক আছে, এইবার দেখ। হয়ে গেল, রান্না কমপ্লিট। এটাকে আমরা সার্ভ করছি। আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি রেসিপিটা আরও একবার। ফিশ কিশমিশ বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে কর্নফ্লাওয়ার, সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, ডিম আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে তাতে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের টুকরোগুলো ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলে গরম গরম ভেজে তুলে রাখতে হবে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে মিক্স করে ওর মধ্যে ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, গোটা কিশমিশ, কিশমিশ বাটা দিয়ে আঁচ বাড়িয়ে তাতে লবঙ্গ দিয়ে ওর মধ্যে ভাজা ভেটকি মাছগুলো দিয়ে সামান্য এলাচ গুঁড়ো ছড়িয়ে উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই রেডি ফিশ কিশমিশ। খুলে যখন ফেলে দিচ্ছি, খেয়েই ফেলি। খাবার খাওয়া ছাড়তে নেই, আর কোনো বিষয়ে লোভ রাখতে নেই, বুঝলেন? যেটা করতে হবে, এখন আমরা মাটন পাস্তা বানাবো। তার জন্য কী কী লাগছে বলো? মাটন লাগছে, তারপরে লাগছে গাজর, তারপরে বিনস, দুটোই ভাপানো আছে। হ্যাঁ, তারপরে বাটার, নুন, এটা কি? স্প্রিং অনিয়ন, চিনি, এটা তো ফ্রেশ ক্রিম, এটা তো মনে হচ্ছে চিজ, এটা কি? ওটা মিক্স হার্ব, সামরিচ গুঁড়ো, এইটা পাস্তা। আচ্ছা তুই রান্না আমার হেল্প করবি? টায়ার্ড হয়ে যাস না? অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস। টায়ার্ড হয়ে গেছে, এবার আমি করব। আচ্ছা তুই কি এরকম নাচতে নাচতে রান্না করবি এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, তুই একটা পাগল। তুই আছিস। দেখি দেখি কার পাগল। চলে আয়, চলে আয়। যা তুই বাবা একটু বস, দেখি নি কি করেন। ওরে বাবা, এ তো হাতগুলো দেখছি গোল গোল, পাও গোল, হাতও গোল। এই যে হি 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 করে হাসছিস, সামনের দাঁত দুটো তো খরগোশের মতো হয়ে গেছে। আমাদের একটু হাসা, আমরাও হাসি। তো সেদিন সুপ্রিয়া আঙ্কেল আর সুদীপ আন্টির বর বক্সিং প্র্যাকটিস করছে। তো সুপ্রিয়া আঙ্কেল যতগুলো পাঞ্চ মারছে সুদীপ আন্টির বর সবগুলো আটকে দিচ্ছে। তো তখন সুপ্রিয়া আঙ্কেল সুদীপ আন্টির বরকে বললো, কি গো তুমি কি বাড়িতে রোজ বক্সিং প্র্যাকটিস করো নাকি? তখন সুদীপ আন্টির বর বললো, না না, রোজ রাত্রির করে বাড়ি ফিরলে বউ হাতা, খুন্তি, বেলুন চাকি এসব ছুঁড়ে ছুঁড়ে মারে, ওগুলো আটকাতে আটকাতেই বক্সিং প্র্যাকটিস হয়ে যায়। এখন সত্যিই সময় একটু বক্সিং প্র্যাকটিসের। আপনারা কেউ কোথায় যাবেন, সঙ্গে থাকুন। তুইও দাঁড়া, 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 দাঁড়া। কি কে শিখেছে তোকে এই যোগ? কে শিখেছে? এটা অন্য জোকস ছিল, আমার উপর অ্যাপ্লাই করে দিয়েছে না? দাঁড়া, তোর তৈরি হয়ে যাবে মাটন পাস্তা। তার জন্য প্রথমে তুমি এর মধ্যে মাখন দিয়ে দাও। এ নাও চামচ। এতটা দিই? আরে বেশি করে দে, আমরা খাবো, কারা খাবো? যত চিন্তা তো ওদের। তপদ্যুতি তোর আর আমার তো চিন্তা নেই, যারা সুন্দরী সুন্দরী তাদের একটু চিন্তা। এই না, তুইও সুন্দর। দে এবার ওরেগানোটা দে, মানে ওরেগানো দিতে পারেন, আমরা মিক্স হার্ব দিচ্ছি। কোনটা? দেখ একটা পাতা পাতা রয়েছে, ওইটা না, ওইটা না, শুকনো পাতা। এটা? হ্যাঁ, দিয়ে দে এর মধ্যে ছড়িয়ে। এবার মাটনটা দে। এবার এর মধ্যে কি দেবো? কি যা খুশি দিতে পারিস, তো যেটা খুশি দিয়ে দে। রঙিন, রঙিন ওটা লাস্টে, বাকি যা খুশি দে। সবজিগুলো দিয়ে দে। সবজিটা দিয়ে দে। পুরোটা দেবো? দিয়ে দে না, গাজরের রমি দে। এবার আমরা এর মধ্যে দেব পাস্তা, পেনে পাস্তা। এইবার কি করব, আমরা এটাকে একটু
দু একটা এদিক ওদিক ছিটকে যাবে, ডোন্ট মাইন্ড। এবার কি করতে হবে, নুনটাই তো দিয়ে নি দে। হ্যাঁ নুনটাই তো দিন। সামরিচ গুঁড়োটাও দিতে হবে, ওই দিকে রয়েছে। এইটা না? হ্যাঁ আমি দিয়ে দেবো? নিশ্চয়ই। দেখো আর একটু দে, তুই দে, আমি দিই, মিলিয়ে মিশিয়ে। সামরিচ গুঁড়ো, চিজ স্প্রেড দেবো, কেমন? আচ্ছা এবার আস্তে আমরা আস্তে আস্তে একটু কমিয়ে দেবো। আর দেবো? আর দিস না, একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দে। আহা, আমার তো এখনই জিভে জল আসছে রে। ওইদিকে ওই দুটো দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না কিছু। এটা মিক্স করে দিই। হ্যাঁ। আচ্ছা এবার বাকি রয়েছে কি দেখ। এবার বাকি রয়েছে হলো, যেটা রয়েছে সেটাও বলতে পারছে না আসলে। এই তো এইটা। সেটা কি? এইটার চিনিটা বাকি আছে। চিনি আর দিতে লাগবে না, তুই একটু স্প্রিং অনিয়নটাই ছড়িয়ে দে এর উপরে। আহা, ওরে তপদ্যুতি রে, কি ভালো রান্নাটা হচ্ছে রে। এটা অনেকটা অ্যালফ্রেডো সসের মতো হয়েছে। আহা, এটা আপনাদের মনে হতে পারে যে বাড়িতে যদি চিজ স্প্রেড না থাকে এমনি চিজ গ্রেট করে দিতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু চিজ স্প্রেডের মজাই আলাদা। কি সুন্দর স্প্রেড করে গেল দেখলেন। আপনাদের বাড়িতে বাড়িতেও রেসিপি স্প্রেড করার জন্য আমি আসি, তাই দেখিয়ে দিচ্ছি রেসিপিটা আরও একবার। মাটন পাস্তা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে মিক্স হার্ব ছড়িয়ে একে একে নুন, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা বোনলেস মাটনের টুকরোগুলো দিয়ে ওর মধ্যে ভাপানো বিনসের টুকরো, ভাপানো গাজরের টুকরো, সেদ্ধ পাস্তা দিয়ে ভালো করে টস করে তাতে নুন, সামরিচ গুঁড়ো, চিজ স্প্রেড আর বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করুন মাটন পাস্তা। আমরা সবাই অপেক্ষা করছি এখন গিফটের জন্য, তাই তো? আমার গিফট আমি পেয়ে গেছি, দুটো দারুণ রেসিপি। খাবার পেলে আমি সবচেয়ে বেশি খুশি হই, কিন্তু ওরা খাবারের সঙ্গে চায় আরও অনেক কিছু। রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। দেখা যাক কার রান্না বেশি ভালো হলো, ওয়েন্ট্রিলার না আমাদের প্যাঁচা। পাস্তাটা ফাটাফাটি হয়েছে। কি রে, মাছটা বল কেমন হচ্ছে? এবার একটু মাংসটা দেখি। সবাই মাংস খাচ্ছে নিশ্চয়ই। পাস্তাটা দারুণ হয়েছে। এত ভালো ভালো খাবার খাচ্ছি, তোরা দোলে কি কি করছিস? এই তপদ্যুতি, তোদের দত্তপুকুরে নাকি সবাইকে রং মাখিয়ে পুকুরে চুবিয়ে দেওয়া হয়? না, ওখানে দত্তদের পুকুরে এবার ওখানে একটা দল যাবে, তারপরে নাটক হবে। হ্যাঁ। আর তুই কি করছিস? বাবা তো বলেছে শান্তিনিকেতন নিয়ে যাবে, এখন দেখা যাক। আর তো মোটে 2 দিনের অপেক্ষা। তুই? আমি নাচ করছি। রং মেখে বুট হয়, একটা বুট দেখবেন এরকম এরকম করে নাচছে ওরে গৃহবাসী, সেটাই হচ্ছে আমাদের পান্তাভাতি কুণ্ডু, মানে দীপান্বিতা কুণ্ডু। তোদের একটা জিনিস রিকোয়েস্ট করছি, রাখবি তো? এবং তোদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলবি তো? প্রমিস? না আরো ভালো রেঁধে খাওয়ালাম, একটা তো কিছু আমায় দিবি, তোরা প্রমিসই করে যা। তোরা প্রথম কথা খুব ভালো লাগে কালার্স নিয়ে খেলতে, কিন্তু দেখবে আবিরে খেলার মজাই আলাদা, আর রঙও পাওয়া যায়, দেখবি টুথপেস্টের মতো দেখতে হয়। বাবাকে বলবি যেগুলো হার্মফুল কেমিক্যাল, মানে যেগুলো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি নয়, সেই রঙেই দোল খেলুন। এরা সবাই খেতে ব্যস্ত, কাকে বলছি। কিন্তু একটা জিনিস প্লিজ, যারা অ্যানিমালস আছে না ওদের গায়ে রং ছড়িস না প্লিজ। হ্যাঁ, ছড়বি না তো? ঠিক আছে। আচ্ছা এইবার দৃশ্যটা ভাবো, আমরা গান করছি, ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, প্লিজ আপনি যদি খাবারটা রাখেন আর একটু উঠে দাঁড়ান। থ্যাংক ইউ। দীপান্বিতা কুণ্ডু রং মেখে ভূত এবং নাচছে, সেই দৃশ্য আমরা আজকেই দেখিয়ে দিই। চল 1 2 3 and start। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল,
খোল